আমরা এখন কারেন্ট ল দেখব সার্কিট অনে। কারেন্ট ল দিয়ে অনেক ধরনের অনেক সময় ম্যাথের সমাধান করতে হয়। তো এখানে একটা সার্কিট দেখছি আমরা, প্যারালাল সার্কিট। প্যারালালে দুইটা রেজিস্টার দেওয়া আছে এবং এখানে সাপ্লাই ভোল্টেজ ভি। আমরা যদি মনে করি আমরা এখানে সাপ্লাই কারেন্টটা হচ্ছে আই, তো আমরা এখানে আরএল এর মধ্যে দিয়ে কারেন্ট বের করব। তো আরএল এর মধ্যে দিয়ে কারেন্ট বের করার জন্য আমরা লিখব কারেন্ট যেটা যাবে আইএল। আইএল সমান লিখবো আমরা কি, সাপ্লাই কারেন্ট আই, কিন্তু যে রেজিস্ট্যান্সের কারেন্ট বের করব তার বিপরীত রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিতে হবে। তাহলে বিপরীত রেজিস্ট্যান্স হলো আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর এল লিখতে হবে। এটা হলো কারেন্ট ল। এখন যদি আমরা ভোল্টেজ ল দেখতে যাই, তাহলে ভোল্টেজ ল কি হবে, এটা একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ল এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ল অ্যাপ্লাই করতে হয়। তো ভোল্টেজ ল আমরা মনে করি যে আর এল এর মধ্যে দিয়ে ভোল্টেজ বের করব, এই জন্য আমরা সূত্রটা লিখবো ভি, যেহেতু আর এল এর মধ্যে যে ভোল্টেজটা আমরা দেখাচ্ছি ভি, ভি ইজ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ ইন্টু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করবো সেই রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিতে হবে। আমরা আর এল এর ভোল্টেজ বের করবো, এই জন্য আর এল দিয়ে গুণ দিচ্ছি, ডিভাইডেড বাই আর এস প্লাস আর এল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে, কারেন্ট ল অ্যাপ্লাই করব আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করব আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে।